দেশপ্রেমিক শক্তি রয়েছে, পিয়ারের পক্ষের শক্তি রয়েছে, এবং আমরা যারা জনগণের পক্ষের শক্তি রয়েছি তারা আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামবো ইনশাআল্লাহ। পিয়ার পদ্ধতি ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। আমরা যেভাবেই হোক পিয়ার পদ্ধতি আদায় করে ছাড়ব। এদেশে পিয়ার পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। কদিন আগেও পিয়ার নিয়ে এমন শক্ত অবস্থান ছিল জামায়াতে ইসলামীর। তবে ইদানিং বিশেষ করে জুলাই সনদে স্বাক্ষর করার পর থেকে জামায়াতকে তেমন করে আর পিয়ার নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে না। তার চেয়ে বরং গণভোট নিয়েই বেশি কথা বলতে দেখা যাচ্ছে জামায়াত নেতাদের। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। পিয়ার নিয়ে এই পিছুটানকে ইঙ্গিত করেই জামায়াত ইসলামীকে খোঁচা দিয়ে বক্তব্য রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 22 নভেম্বর শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, মানুষকে বোকা বানানো ইসলামের শিক্ষা নয়। জান্নাতের টিকিট বিক্রির কথা বলে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া ইসলাম সমর্থন করে না। এ সময় জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি দল পিয়ারের জন্য সোচ্চার ছিল, এখন সুর নরম করে নির্বাচনের দিকে হাঁটছে। এদিকে মির্জা ফখরুল ইসলামের এই খোঁচার জবাব দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকেলে চট্টগ্রাম কলেজের প্যারেড ময়দানে তিনি বলেন, পিয়ার নিয়ে আমাদের দাবি অব্যাহত রয়েছে, এটি জনগণের স্বার্থে বাস্তবায়ন করতে হবে। এমনকি আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি যে পিয়ার আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। মির্জা ফখরুলের বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করলে জামায়াতের আমির বলেন, আমাদের অনেক পজিটিভ এজেন্ডা, আমরা জাতির জন্য কি করব এগুলো ভাবতে আর বলতে বলতে সময় চলে যায়। কাউকে খোঁচানোর জন্য কিংবা কারো খোঁচার জবাব দেওয়ার সময় আমাদের নেই। এদিকে জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের খোঁচা প্রতি উত্তরে জামায়াত আমিরের সচেতন উত্তরে আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক মহলে। তবে বেশিরভাগ মানুষই মনে করছেন, শালীনতার মধ্যে থেকে রাজনীতিতে এমন ইঙ্গিতপূর্ণ কথার যুদ্ধ মন্দ নয়, বরং এগুলো পরিশীলিত রাজনীতিরই পরিচয় বহন করে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।